হ্যালো এভরিওয়ান, তো দেখো সকাল সকালে এইদিকে উঠে কিন্তু একটু ওয়ার্কআউট করে নিয়েছিলাম। তারপরে ঘরদোরে যা কাজ ছিল কাজগুলো সারলাম, সেরে এখন এইদিকে আমি গরম জলটা বানিয়ে নিই। আর আগের ভিডিওটাই তো তোমাদের বললাম যে এখন কিন্তু আমি গরম জলের সাথে চিয়া সিডটাও অ্যাড করেছি। আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডটা, সেটাই এখন নিয়ে নিলাম মধু আর লেবু। আর এই চিয়া সিড দিয়ে জলটা না কাঁচের গ্লাস হলে বেশ ভালো হয়, কিন্তু আমার একটা পুরো সেট কাঁচের গ্লাসের ভেঙে গেছে। তাই আর একটা যে সেট আছে সেইটাকে আমি আর ভাঙতে চাই না, সেটা থাক, লোকজনের জন্যই তোলা থাক। আর এইদিকে সকালে ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ আর মশলা ওটস বানিয়ে দিয়েছিলাম। তারপরে মেয়ে ঘুমোচ্ছে বলে সবজিগুলো বের করে সব কেটে কুটে রেডি করে নেব। তারপর প্রায় অনেকটা পরেই এসেছি। এইদিকে দেখো সকাল থেকে তো সবজি কেটে রাখাই ছিল, আর মাছটাও আমি ফ্রিজ থেকে বের করে জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, তার সাথে এই যে নিচে দেখো আমার মহারানী বসেছেন রান্না বান্না করতে। তারপরে আমি ওইদিকে তো রান্না করছিলাম, আর ও বাবা এইদিকে এসে দেখি মেয়ে আমার ঠাকুরের কাছ থেকে নকুলদানা তুলে খেয়ে নিচ্ছে। আর এই গীতাটা যে ওর কি পছন্দের আমি জানি না, সব সময় ওই গীতাটার ওপরেই যত ওর হামলা। আর এইদিকে মাছের ঝোলটাও আমি কিন্তু করে নিচ্ছি, প্রেশার কুকারে সবজিগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে সম্বরে নিয়েছিলাম। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর চলে এসেছি, এখন বাসনগুলো মেজে রান্নাঘরটা গুছিয়ে নেব। তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি, এখন দেখো মেয়ের জন্য খাবারটা রেডি করব। আজকে না মেয়েকে দুধের সঙ্গে মুড়ি গুঁড়ো করে দেব। ও মুড়িটা খুব ভালো খায় দুধের সঙ্গে, তো ওই জন্য মুড়িটা একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে আর দুধটা গুলে নিয়েছিলাম ফর্মুলা মিল্ক দিয়ে, তার মধ্যে মুড়িটা দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। আর এই দিকে দেখো সারা দুপুর তো ঘুমায়নি, অত্যাচার করেছে, দেখতেই পাচ্ছ আমার ঘরদোরের কী অবস্থা হয়ে পড়ে আছে। সারা দুপুর ঘুমায়নি, আর এখন সন্ধ্যেবেলা বেচারা ঘুমিয়ে পড়েছে। আহাগো কি বেচারা লাগছে। তারপরে চানাচুর দিয়ে আমি ভাবলাম এক ফোঁটা মুড়ি খাই। আর এইদিকে মাম্মামের একটা সন্ধ্যাবেলা চলে এসেছে পার্সেল, ও তো কিছুক্ষণ পরেই উঠে পড়েছিল। ওর পাপা ওর জন্য কয়েকটা জামা অর্ডার করেছে, তো সেটাই আমি নিচে গিয়ে নিয়ে আসলাম। তো দেখা যাক কীরকম হয় ড্রেসটা। আমি অনলাইন থেকে ওর খুব কমই জামা কিনেছি, একটাই মনে হয় জামা কিনেছি সরস্বতী পুজোর সময়, তো এই প্রথম আবার একটা কিনলাম, বেশ ভালোই লাগছে জামাটা। আমার মাম্মামকে তো বেশ মানাবে, সুন্দর লাগছিল, কিন্তু পরে পরিয়েছিলাম আর ভিডিওটা করা হয়েছিল না। আর দেখো ওর গায়ে দিতেই ও কিন্তু টেনে ফেলে দিচ্ছে, ওর নজর কিন্তু পেপারের ওপরে। তো তারপরে দেখো ওর পাপা আসেনি বলে আমরা এখন বারান্দায় বসে বসে ওর পাপার জন্য ওয়েট করছিলাম। আর মাম্মাম তো এত হাসি হাসছিল, মানে পুরো পাগল করে দিচ্ছিল। তারপরে ওর পাপা চলে আসলো, এইদিকে ফল তারপরে দই এইসব নিয়ে এসেছিলো, আর আমি ওইদিকে রুটি বানিয়ে নিয়েছিলাম। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।